ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর গরমটাকে একটু হলেও এনজয় করছো, কারণ কি ব্যাঙ্গালোরও প্রচণ্ড গরম পড়েছে। সো আই ক্যান ফিল ইউ। এখানেও 35-37 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে, বাট ডেফিনেটলি বেঙ্গলের মতন অতটা হিউমিড নেই বলে একটুখানি সেভিয়ার সাইডে আছি আমরা। বাট গরম প্রচণ্ড পড়েছে এখানেও। লাস্ট ইয়ারে এরকম গরম পড়েছিল, তাই জন্য আই বট দিস এসি। কোথায় গেল? হ্যাঁ, কিন্তু কোনো কাজে দেয়নি তখন, তার মানে লাস্ট ইয়ারে কোনো কাজে দেয়নি। লাস্ট ইয়ারে আমরা গরমটাকে একটুও বুঝতে পারিনি, বাট এই বছরে ফাইনালি আমার এসিটা কাজে দিচ্ছে, তো আমি হ্যাপি তার জন্য। ওকে, সো চলো আমি একটা নিজের ছোট্ট করে ইন্ট্রো দিয়ে নিই যারা আমার ব্লগে নতুন তাদের জন্য। সো দিস ইজ পায়েল অ্যান্ড আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড I am settled in Bangalore from last 4 years, and last November I got married. Then we recently shifted to a new apartment, যেটা tour আমি একদিনকে ডেফিনেটলি তোমাদেরকে দেবো। আর তোমরা আমার ব্লগে আগে যে অ্যাপার্টমেন্টটা দেখেছিলে সেটা থেকে আমি সেপ্টেম্বরে মুভ করে গেছি এখানে। তো বাট এতটা মানে অনেক বেশি ডিস্টেন্সে নয়, আগের অ্যাপার্টমেন্টটা যেখানে ছিল সেখান থেকে এটা জাস্ট হার্ডলি 2 কিলোমিটার্সের মধ্যেই এই অ্যাপার্টমেন্টটা, তাই আমাকে বেশি খুঁজতে লাগেনি ঘর। বাট ভালোই একটা অ্যাপার্টমেন্টে আমরা এখানে। এটা 3 BHK, আগেরটা আমার 2 BHK ছিল। তো এইটা তোমাদের সাথে আমি আরেকদিনকে শেয়ার করে নেবো। সো ফাইনালি কেন আমি আবার এগেন ব্লগ বানাচ্ছি, বেসিক্যালি আমার একটু মানে নতুন জার্নি স্টার্ট হওয়ার পরে লাইফটা একটু বেশি বিজি হয়ে গেছিলো আমার। দেন নতুন কোম্পানি জয়েন করার পরেও একটুখানি বেশি হেক্টিক যাচ্ছে, তাই জন্য আমার একদমই আর সন্ধ্যের পরে সময় থাকে না। আমার ঘর আসতে আসতে আগে আমার যেটা ছিল মর্নিং শিফট অফিস ছিল, তো আমি বিকেল থেকে সময় পেতাম পুরো ফ্রি টাইম। বাট এখন আমার অফিসের থেকে বাড়ি আসতেই সন্ধ্যে 8টা বেজে যায়, কখনো 7:30, 8টা এরকম বেজে যায়। তারপরে ডিনার থাকে, দেন আই গো ফর ওয়াক অর জিম, দেন আমার টাইম হয় না। সো অ্যাকচুয়ালি আমার বেসিক্যালি আমি কোনো সময় পাচ্ছি না এই ব্লগ বানানোর জন্য। আমি ভাবলাম যে এখনও ডেইলি ব্লগ আমি করতে পারবো না, কিন্তু যখনই আমি কোনো ভালো ভিডিও কন্টেন্ট পাবো, কোথাও আমরা যদি ট্রিপে যাচ্ছি, তো সেগুলো আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দিস উইল বি আওয়ার ফার্স্ট ট্রিপ আফটার ম্যারেজ। তো আমরা ভেবেইছিলাম যে আমাদের যখন মানে আমরা কোথাও যাব নেক্সট টাইম ঘুরতে, তো এবারে একটুখানি টাকা পয়সা জমিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যান করব। সো ফাইনালি দিস ইজ হ্যাপেনিং অ্যান্ড উই আর গোয়িং। দেখা যাক কতটা কি ভালো মতন ঘুরতে পারি। তো চলো তোমাদের সাথে এই পুরো জার্নিটা আমি শেয়ার করব, যে কখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি, কি কি হচ্ছে, সব কিছু এভরিথিং যতটা পসিবল আমি শেয়ার করব ওখানে গিয়েও। আর এখন আমি বলছি না আমি কোথায় যাচ্ছি, সো সেটা দেখার জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে যে আমি কোথায় যাচ্ছি জানার জন্য। তো আজকে অ্যাকচুয়ালি সানডে, আর আমরা যাচ্ছি নেক্সট থার্সডে রাতে বেরোচ্ছি। তো আমার কাছে একদমই আর সময় থাকবে না, বিকজ ফ্রম টুমোরো এগেন মাই অফিস উইল স্টার্ট অ্যান্ড আই ওন্ট গেট টাইম। সো ভাবলাম ওই জন্য আজকে করে দিই, একটা হেডেক চলে যাবে মাথার থেকে, বিকজ ইটস আ বিগ হেডেক। আমার নিজের প্যাকিং তো না, এখন আর একজনের প্যাকিংও আছে আমার মাথার উপরে, তা আমাকে তার প্যাকিংটাও করতে হবে। সো তাই জন্য দুজনের প্যাকিং যাতে একটু হলেও হয়ে যায়, মানে আমি আজকে করে দিয়েছি 70% মতন ভেবেছি করব। তো সবটা রেডি করে রেখেছি, জাস্ট প্যাকিংটা করব। তো চলো তোমাদের সাথে আমি তাহলে সেটা শেয়ার করি, যে প্যাকিংটা দিয়ে স্টার্ট করা যাক আজকের ব্লগটা। আর ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ব্লগটা। টাটা।
একটাতে আমার জিনিসপত্রগুলো মানে আমি গুছিয়েই নিয়েছিলাম, বাট দেন আমরা ডিসাইড করলাম যেহেতু এটা 25 কেজির অ্যালাওয়েন্স আছে ইন্টারন্যাশনালে, তো কেন বেকার এত টাইট করে নিয়ে যাবো, এমনিও আমাদের আসার সময় আবার কিছু কেনাকাটা হবে। সো আমরা ওই জন্য চলে গেছিলাম নেক্সট ডেতে আবার একটা লার্জ সাইজের ট্রলি কিনতে, যেহেতু আমাদের কাছে এখানে কোনো লার্জ সাইজের ট্রলি নেই। তো আমরা একটা ট্রলি নিয়ে এলাম, আবার আমি আমার জিনিসপত্রগুলো সব ওটাতে ট্রান্সফার করলাম, দেন সব কিছু সেট করেছিলাম পরের দিনকে। So yeah, that's it for today. I hope you enjoyed my video. যদি ভালো লেগে থাকে, please like and subscribe my channel. Thank you. Bye bye. Good night.